নমস্কার। আজ 15ই আগস্ট 2024 ভারতবর্ষের জাতীয় জীবনে একটি অন্যতম পবিত্রতম দিন, এক পূর্ণতম দিবস, যার নাম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট বহু রক্তের বিনিময়ে, বহু শহীদের আত্মবলিদানে যে ভারতবর্ষের স্বাধীনতা আমরা লাভ করেছিলাম বা অর্জন করেছিলাম, আজকে একটি একটি করে 78 বছরে পদার্পণ করল। ক্রমান্বয়ে 77 বছর পূর্ণ হয়েছে। 78 বছরের স্বাধীনতা দিবসে আজকে উদযাপন হচ্ছে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আক্ষরিক অর্থে 78 বছর হলেও এখনো অপরিণত স্বাধীনতা। কেন না? অপরিণত, অপরিপক্ক, অশীলিত, অপরিশীলিত স্বাধীনতা, যে স্বাধীনতা এখনো পর্যন্ত কিন্তু মনে মনে আমরা স্বাধীনতাকে ঠিকভাবে আমরা অর্জন করতে পারিনি। আক্ষরিক অর্থে কাগজে কলমে ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতবর্ষের এই স্বাধীনতা কিন্তু নানান অপূর্ণতায় ভুগছে, নানান সমস্যায়, নানান জটিলতায় ভারতবর্ষের স্বাধীনতা আজ বিপন্ন। ভারতবর্ষের স্বাধীনতা আজকে একটা চরম ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আজকে 78 বছর এই যে স্বাধীনতা দিবসের আজকে একটি পূর্ণতম দিন, যেটি আজ ভারতবর্ষের দিকে দিকে উদযাপিত হচ্ছে। আজকের এই দিনটি কিন্তু প্রকৃত অর্থে ভারতবর্ষের স্বাধীনতা দিবস নয়। যেমন ভারতবর্ষের স্বাধীনতা দিবসে একটা কথা মনে পড়ে যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত এই জাতীয় সঙ্গীত। কিন্তু না, আমরা যদি অতীতের ইতিহাসকে একটু নাড়াচাড়া করি তাহলে দেখতে পাবো ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম, বিরচিত হয়েছে বঙ্কিমচন্দ্রের মাধ্যমে। যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করে তুলেছিল, সেখানে ভারতবর্ষের প্রথম এই আনন্দমঠের মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষের মানুষ সেদিন স্বাধীনতার মন্ত্রে দীক্ষা নিয়েছিল। ভারতকে ব্রিটিশ এর কবল থেকে কিভাবে তাকে রক্ষা করতে হয়, কীভাবে তাকে উদ্ধার করতে হয়। সেদিন কাজী নজরুল গিয়েছিলেন নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, এই মন্ত্র নিয়ে, এই দীক্ষা নিয়ে বলেছিলেন, চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। শুন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। এই জীবনের আহ্বানের কথা তিনি ঘোষণা করেছিলেন। আবার আমাদের রবীন্দ্রনাথ ঘোষণা করেছিলেন যে আজ এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ফোর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলি উঠেছে বাড়ি, প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। আজকের ভারতবর্ষের একটি গৌরবের দিন, ভারতবর্ষের জীবনে এক অনন্য গৌরবে শ্রীমণ্ডিত আজকের এই 15ই আগস্ট। কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ 15ই আগস্ট আক্ষরিক অর্থে কাগজে কলমে আমরা বিভিন্ন জায়গায় তোপধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে আমরা ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত করে আমরা যা করছি, এটা কেবলমাত্র লোক দেখানো। আন্তরিকভাবে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের সার্বভৌমতার জন্য আমরা কেউ ভাবিত নই। আমরা প্রত্যেকেই আমরা গির্জার খুব কাছাকাছি আছি, কিন্তু ভগবান থেকে বহু দূরে। উই আর নিয়ারেস্ট টু দি চার্চ বাট ফারদেস্ট ফ্রম গড। আমরা ভগবান থেকে বহু দূরে। ভারতবর্ষের সেই স্বাধীনতা যারা এনেছিলেন, আমরা একবারও তাদের কথা ভাবছি না। আমরা ভাবছি কি করে আগামী দিনে আমি আরো বড় হব, কি করে আরো পুঁজি সঞ্চয় করতে পারবো, কি করে আমি টাকা রোজগার করতে পারবো। এই যে একটা চরম প্রতিযোগিতা শুরু হয়েছে, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কেউ বলছে ভারতবর্ষের শিক্ষা চলে গেল, কেউ বলছে ভারতবর্ষের স্বাধীনতা আজকে বিপন্ন, দিকে দিকে একটা নেই একটা অপূর্ণতা, শূন্যতা। কিন্তু সবকিছুকে এক সূত্রে গাঁথে আছি সহস্রটি মন, এই সহস্র জীবনকে এক সূত্রে গেঁথে তুলতে হবে। ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য আজকে আত্মবলিদান যারা করে গেছে তাদের কথা মাথায় রেখে, সেই সমস্ত অমর শহীদদের কথা মাথায় রেখে আমরা বর্তমান যারা ভারতবর্ষের সম্মিলিত মানুষ, আমাদেরকে সমবেত হতে হবে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টায় ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার জন্য, ভারত মাতার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। আজকে আমি হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, এই ফুল সেই সমস্ত অমর শহীদদের চরণে আমি সমর্পণ করব।
যারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু হে প্রভু আপনারা আমাদের শক্তি দেন, আমরা যেন সেই স্বাধীনতাকে ধরে রাখতে পারি, স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। শুধু স্বাধীন আমরা কাগজে কলম হলে চলবে না, ভারতবর্ষের স্বাধীনতা যে আমাদের জন্মগত অধিকার, আমাদের সেই স্বাধিকারকে রক্ষার জন্য আমাদেরকে সবাইকে ফুলের স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। फूलों की अभिलाष मुझे तोड़ लेना मरोमाली, उस पथ पर देना तुम फेंक, मातृभूमि पर शीश चढ़ाने जिसको जय वीर अनेक। সেই সমস্ত অমর শহীদদের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, প্রণাম ও অভিনন্দন জানাই। এবং অভিনন্দন জানাই ভারতবর্ষের অগণিত জনতাকে, সমস্ত মানুষের পূর্ণ সহযোগিতায়, শুভ কামনায় ভারতবর্ষের স্বাধীনতা চির অক্ষুণ্ণ থাকুক। ভারতবর্ষের সার্বভৌমিকতা যেন সমস্ত রকমের বিপদ থেকে মানে রক্ষা পাবে, এই প্রত্যাশা নিয়ে সবাইকে পুনর্বার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ব্যাস। ও মা।